মানুষ যখন কোনো বিপদে পড়ে কারো কাছে যায়, অনেক দিন যোগাযোগ করে নাই, হঠাৎ করে গেলে তখন যার কাছে যায় সে হালকা করে একটু বাঁকা হাসি দিয়ে হলো বুঝাই দিতে চাই, ঠেকাই পড়ছস তো, এখন তো বুঝছস, ঠেলার নাম বাবাজি, কত ধরনের কথা বলে। মানুষ তখন তাকে আর আপন করে নিতে চাই না, কারণ তুমি আমাকে মহাব্বত করে আসনি, ঠেকাই পড়ে এসেছো। তখন বিপরীত সাইডের মানুষ একটু পামে চলে আসে, পাওয়ারে চলে আসে। হ্যাঁ, নাই যতটুক তার চাইতে একটু বেশি ভাব দেখানোটা আমাদের অভ্যাসে হয়ে গিয়েছে। পক্ষান্তরে কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন। আসল মালিকের দিনের পর দিন হাইয়া আলাস সালাত ডাকে, সারা দিনই সত্য। হাইয়া আলাল ফালার কথা শোনার পরও মন ঘামে নাই, দিল গাবে নাই, আমাদের সত্য। আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে ডেকেছেন, তারপর আমাদের হৃদয় কাঁপে নেই, সত্য। এইভাবে কাটতে কাটতে গুনাহ করতে করতে 30-40 বছর পর যখন হয়ে যায়, রব্বুল আলামিনের দরবারের সেই রহমত যখন বান্দা অনুভব করে, মরণের কথা স্মরণ করে, একাকী কবরে থাকা, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোর কথা চিন্তা করে, হঠাৎ করে যখন বান্দার অন্তরে ভয়ের সঞ্চারণ হয়, সে বান্দা যদি 40-45 বছর পরও রবের দরবারে যায়, একবার বলে আল্লাহ ভুল করছি মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও, দিল থেকে যদি একবার বলতে পারে, আমাদের আল্লাহ তখনও মাফ করে দিতে প্রস্তুত। একবারও বলবে না তুই ঠেকাই পড়ে আসছস, একবারও বলবে না বান্দা তুই বাধ্য হয়ে আসছস। আল্লাহ সর্বদা প্রস্তুত থাকে। মা গাররাকা বিরব্বিকাল করিম, মা গাররাকা বিরব্বিকাল করিম, মা গাররাকা বিরব্বিকাল করিম। রব্বুল আলামিন সবকিছু আমাদেরকে আল্লাহই দিয়েছেন। আমাদের ভান্ডারে যা আছে, ভিতরে বাহিরে সবকিছু রবের দেওয়া। গভীর রাতে এসে প্রতিদিন বান্দাদেরকে ডাকে, কে আছোস অভাবী, আমার কাছে চা, আমি তোর অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। কে আছোস অসুস্থ, আমি রবকে একবার বল, আমি রব তোকে সুস্থতা দান করব। কে আছোস অশান্ত হৃদয় নিয়ে, বান্দা একবার আমাকে বল, আমি আল্লাহ তোর হৃদয়ের মধ্যে সুকুন দান করব। কে আছোস বল বান্দা, যার ব্যবসা চাকরি দরকার, আমি রবকে বল, আমি সেটার ব্যবস্থা করে দিব। কার সন্তানের দরকার, দিল থেকে আমাকে বল, আমি তোকে সন্তান দান করব। অনেক বান্দা বলবেন, ভাইয়া আমরা তো চাইতে থাকি, পাই না কেন? মনে রাখবেন ভাইয়া, আমরা যেভাবে চাইলে রব খুশি হয়, সে পরিপূর্ণ সুন্দরভাবে আমরা এখনো চাইতে পারি নাই বলে আমাদের ব্যর্থতা। রব কিন্তু দিতে প্রস্তুত। যিনি এত কিছু দিয়েছেন, তিনি আরো দেওয়ার জন্য